কয়েকটি জরুরি বিষয় বারবারই আমরা বলে যাচ্ছি, কারণ বিষয়গুলো আসলে এখন না করলে আপনারা যখন যখন করবেন এটা আইন শৃঙ্খলার অবনতি হবে এবং আমাদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় যেতে হবে। প্রথমত রাস্তায় অবশ্যই আপনারা ফাঁকা রাখবেন। রাস্তা মানুষের জন্য, চলাচলের জন্য, রাস্তায় কোনো বাজার বসানোর জন্য না। আপনি বলছেন, আমি বলছি, সবাই বোঝা উচিত। তখন আপনাদের কোনো অস্থির পরিস্থিতিতে আপনারা যদি রাস্তার মধ্যে সবকিছু ট্রাক আনলোড করেন, ট্রাক থেকে বা লোডিং করেন এবং ট্রাকটাকে রাস্তার মাঝখানে রেখে দেন, তাহলে মানুষ যাতায়াত করতে পারবে। আপনাদের ব্যবসা যেমন করতে হবে, তেমনি ঈদ যাত্রায় মানুষজন আসবে তাদের বাড়িতে যাওয়ার জন্য। তারা যদি ঘন্টার পর ঘন্টা আপনাদের এই কারণে ভোগান্তির শিকার হয়, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেও ভালো না, ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকেও ভালো না, কোনো পরিবেশ হয় না। পরিবেশটাকে ভালো রাখার জন্য আমরা বারবার আপনাদেরকে তাগিদ দিচ্ছি। স্কুল মাঠে আপনারা জায়গার অভাবে অনেক সময় স্কুল মাঠে চলে যাচ্ছে, এখানে বিধিমালায় সম্পূর্ণ নিষেধ করা আছে। স্কুল, বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এগুলোর মাঠ আপনারা ব্যবহার করবেন না। এবং আমাদের কার্যক্রম শেষে আবার আপনাদের এই যেখানে আয়োজন করছেন এই পশুর হাটটি, সেই জায়গাটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাবেন, যেটা আমরা অনেক সময় ব্যত্যয় করি, যে কাজ শেষ মানে চলে গেলাম, কিন্তু পরিষ্কার যে করে যেতে হবে এটা আমাদের মাথায় থাকে। আর আবার এখানে তাগিদ দিচ্ছি যে অবশ্যই আপনাকে পরিষ্কার করে যেতে হবে আপনাদের নিজস্ব লোক দ্বারা। যদি তা না করেন, আপনাদের জামানতের টাকা আমরা সেই কাজে ব্যবহার করবো বাজেয়াপ্ত করার পর। এবং টোল যে নিবেন আপনারা, টোলটা সরকার নির্ধারিত টোল রেট আকারে হতে হবে, সেটা আপনাদের কাছে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে। সেই টোল রেটটা দৃশ্যমান জায়গায় লাগাবেন, যারা মানুষ দেখতে পারে এবং সেই অনুযায়ী আপনাদেরকে টোল দিতে পারে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তবে বিজয়ী মানেই বিজয়ী না, এখানে আপনাদের যে পে অর্ডার করেছেন সেই পে অর্ডার যদি আমরা ঠিক মতো বোঝে না পাই, অর্থাৎ এটা সরকারের ফান্ড, সরকারের টাকায় সরকারের কোষাগারে জমা হবে, যদি সেটা ব্যত্যয় হয়, বাউন্স হয় বা ডিজনার হয় ব্যাংক থেকে, তাহলে কিন্তু আপনারা সেই বিজয়ী থাকবেন না। তো এটা আপনাদের সতর্কতাভাবে বলে যাচ্ছে যে যদি কোনোভাবে পে অর্ডার ডিজনার হয় বা বাউন্স হয়, আমরা কিন্তু আইনগত ব্যবস্থাও নিব। আপনারা যে বিজয়ী হয়েছেন সেই বিষয়টা আমরা এক্সপান্স করবো বা বাতিল করবো। পরবর্তীতে দ্বিতীয় যে ব্যক্তি আছেন, যদি যোগ্য হয়ে থাকেন, তাকে আমরা বাছাই করব। আমি সবার কাছে সহযোগিতা আশা করছি। এই যেটি পবিত্র দায়িত্ব এই পশুর হাট চালানো, কারণ আপনাদের এই হাট থেকে যে পশুটি নিয়ে যাবেন সেটা পবিত্র ঈদুল আজহায় কোরবানি হিসেবে মানুষ ব্যবহার করবে বা কাজে লাগাবে। তো এই পবিত্রতা আপনারা রক্ষা করবেন। আপনারা এমনভাবে বাজার চালাবেন যে আমাদেরকে যেন প্রশাসনিক ব্যবস্থা নিতে না হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পরিজনের পরিবেশ যেন সুন্দর থাকে। পরিজনের পরিবেশ সুন্দর থাকলে আমাদেরকে কোনো আইনগত ব্যবস্থা যেতে হয় না। আর এটার প্রভাবটা জেলা পর্যায়ে আমরা সুনাম পাই। আমরা যখন বিভিন্ন মিটিং এ যাই, যখন